আজকে আমি দেখবো এত বড় ট্যাঙ্কিতে একটা মানুষের পক্ষে কতক্ষণ থাকা সম্ভব, আর লাস্টে থাকার পরে যে আমার সাথে এরকম কিছু হবে আমি তো কখনোই ভাবতে পারিনি। দেখো প্রথমে আর উপরে যেতে গেলে এতগুলো সিঁড়িতে আমাদের উঠতে হবে, তাই মাথার ভয় পায়ে নিয়ে ঝটপট উঠতে শুরু করি। আর এই চ্যালেঞ্জটা আমার জন্য প্রচন্ড টাফ হতে চলেছে। ভিডিও যখন করছি তখন তো চ্যালেঞ্জটা করতে হবে। ফাইনালি এত কষ্টের পর এর উপরে উঠে যায়। ভাই সাহেব এত উপর থেকে আমি চাপলাম, আর চাপার পর তো সিঁড়িটা হিল ছিল। আর এই ছোট্ট জায়গাটার মধ্যে আমাকে সারাটা দিন কাটাতে হবে। আর এখন বাসে সকালে 9:30। প্রথমে উপরে এসে ব্যাগটা নিচে রেখে বসে পড়ি। আর সামনে থেকে যা রোদ আসছে, ঝটপট মাথায় গামছা দিয়ে সামনে মাঠে খেলা হচ্ছিল, তাই সামনে মাঠের খেলা দেখতে শুরু করি। আর ম্যাচটা যখন শেষ হয়ে যায় তখন আমি এরকম কিছু করি। তারপরে কিছুক্ষণ শুয়ে শুয়ে ডোরেমন দেখতে শুরু করি। আর আমার হাতে কিছু না থাকায় এভাবে আমাকে টাইম কাটাতে হবে। আর কিছুক্ষণ পর আমার ঘুম চলে আসে, তাই ঝটপট আমি ঘুমিয়ে পড়ি। আর ঘুম থেকে উঠে যখন আমি টাইমের দিকে তাকাই, এগি 1:30 বেজে গেছে। আর প্যাটের মধ্যে ইঁদুরগুলো ফুটবল খেলছে, তাই ভাবলাম কিছু খাবো। আর ব্যাগটাকে নিয়ে তাই ব্যাগ থেকে টিফিন আর পানির বোতল নিয়ে হাতটাকে ধুয়ে খেতে শুরু করি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু হাঁটতে শুরু করি। আর কিছু না থাকায় আমি এভাবে টাইম কাটাতে শুরু করি। আর কিছুক্ষণ বসার পরে একটা কল আসে, যে কিনা আমার বাপে। তাই আমি ঝটপট ব্যাগ নিয়ে নিচে নেমে পড়ি। দেখো মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। আর তোমরা সাবস্ক্রাইব করো যেমনি ঘর যে মার না খেতে হয়।